নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, দাস অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন থানায় প্রায় 1,24,000-এর মতো সিভিক ভলান্টিয়ার কর্মরত রয়েছেন। মূলত পুলিশকে সাহায্য করার জন্য 2011 সালে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই সমস্ত সিভিক ভলান্টিয়ারদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি দারুণ সুখবর রয়েছে। এবার থেকে সিভিক ভলান্টিয়াররা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা লোন পাবেন। প্রসঙ্গত বলে রাখি, এর আগে রাজ্য পুলিশ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের সঙ্গে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। এর ফলে রাজ্যের বেশিরভাগ সিভিক ভলান্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এসবিআই ব্যাংকে করা হয়েছিল। রাজ্যের বেশিরভাগ সিভিক ভলান্টিয়ারদের বেতন স্টেট ব্যাংকে ঢুকত। তবে রাজ্য পুলিশের সঙ্গে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার যে চুক্তি হয়েছিল, সেই চুক্তিতে বলা হয়েছিল যে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়েছে এবং এই সব সিভিক ভলান্টিয়াররা তাদের এসবিআই ব্যাংক থেকে লোন বা ঋণ নিতে পারবেন কিনা সে বিষয়ে এই চুক্তিতে কোনো উল্লেখ করা হয়নি। এই কারণে এসবিআই ব্যাংক থেকে সিভিক ভলান্টিয়ারদের ঋণ দেওয়া হতো না। সিভিক ভলান্টিয়ারদের ঋণ বা লোনের প্রয়োজন হলে তারা বাজার থেকে চড়া সুদের হারে টাকা ধার নিত। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য পুলিশ এসবিআই ব্যাংকের সঙ্গে চুক্তি বাতিল করে পিএনবি ব্যাংকের সঙ্গে অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে নতুন করে একটি চুক্তি স্বাক্ষরিত করেছে। তাই রাজ্যের বিভিন্ন থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের মনে প্রশ্ন উঠেছে এই স্যালারি অ্যাকাউন্ট নিয়ে, যে সমস্ত সিভিক ভলান্টিয়ারদের কি নতুন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হবে? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্ট থাকলেই কি তারা 1 লক্ষ টাকা লোন পাবেন? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুললে সিভিক ভলান্টিয়াররা কী কী সুবিধা পাবেন এবং এই 1 লক্ষ টাকা লোন পেতে গেলে ব্যাংকের কী কী শর্ত মানতে হবে সিভিক ভলান্টিয়ারদের? তাছাড়া কোনো সিভিক ভলান্টিয়ার যদি তার স্যালারি অ্যাকাউন্টে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখতে চান, সেই ক্ষেত্রে কি স্টেট ব্যাংকের যে স্যালারি প্যাকেজের সুবিধা সিভিক ভলান্টিয়াররা পেত সেটি কি বন্ধ হয়ে যাবে? কোনো সিভিক ভলান্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট যদি এসবিআইতে থাকে, তাহলে কি তাদের স্যালারি সেই এসবিআই ব্যাংকে ঢুকবে না বন্ধ হয়ে যাবে? সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন। 28শে জানুয়ারি 2025 একটি মৌ স্বাক্ষরিত হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও ওয়েস্ট বেঙ্গল পুলিশ সহায়ক ওয়েলফেয়ার সোসাইটির মধ্যে। এই চুক্তিতে সমস্ত সহায়ক কর্মচারী যেমন সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড, এনভিএফরা অন্তর্ভুক্ত রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি, সিভিক ভলান্টিয়ারদের মনে যে প্রশ্ন উঠেছে যে তাদের যে স্যালারি অ্যাকাউন্ট সেটি কি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সবাইকে করতে হবে? যদি তারা নতুন করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তাদের স্যালারি অ্যাকাউন্ট না খোলেন এবং তারা পুরনো ব্যাংকের অর্থাৎ এসবিআই ব্যাংকের যে স্যালারি অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি চালু রাখতে চান, তাহলে কি তাদের কোনো সমস্যা হবে? কোনো সিভিক ভলান্টিয়ার যদি তাদের স্যালারি অ্যাকাউন্টটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে না করতে চান, তাহলে তাদের কোনো সমস্যা হবে না। যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা 1 লক্ষ টাকা ঋণ পেতে চান, কেবলমাত্র তারাই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলবেন। তাই কোনো সিভিক ভলান্টিয়ার যদি তাদের পুরনো এসবিআই স্যালারি অ্যাকাউন্টে চেঞ্জ না করতে চান, তাহলে অসুবিধা হবে না, তাদের বেতন সেই পুরনো অ্যাকাউন্টেই ঢুকবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে সিভিক ভলান্টিয়াররা অ্যাকাউন্ট খুললে বেশ কিছু সুবিধা পাবেন। যেমন কোনো সিভিক ভলান্টিয়ার, হোমগার্ড বা এনভিএফের যদি পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট থাকে এবং দুর্ঘটনাজনিত কোনো কারণে যদি তারা মারা যান, তাহলে তাদের পরিবারকে 30 লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া বাৎসরিক কিছু টাকা যদি কোনো সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড বা এনভিএফরা প্রিমিয়াম হিসেবে জমা দেন, তাহলে তারা ব্যাংক থেকে 30 লক্ষ ও 15 লক্ষ টাকা অবধি মেডিকেল টপ আপের সুবিধা পাবেন। পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট থাকলে এই প্রথমবার সিভিক ভলান্টিয়ার্স, এনভিএফ, হোমগার্ড, ভিলেজ পুলিশরা ব্যাংক থেকে 1 লাখ টাকা পর্যন্ত মাইক্রো ফাইন্যান্স লোন পাবেন, যা তারা আগে পেতেন না। তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোন বা ঋণ নিতে গেলে কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলি মানতে হবে। যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ বা লোনের টাকা পাওয়ার জন্য সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড এবং এনভিএফদের সোনা, জমির দলিল, বাড়ির দলিল ব্যাংকে বন্ধক বা মর্টগেজ রাখতে হবে, যার মূল্য 1 লক্ষ টাকার বেশি হতে হবে। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নিতে গেলে আবেদনকারীকে অবশ্যই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট করতে হবে, তা না হলে তারা লোন পাবেন না। এসবিআই ব্যাংকের সঙ্গে রাজ্য পুলিশের চুক্তি বাতিল হওয়ার ফলে যে সমস্ত সিভিক ভলান্টিয়ারদের স্যালারি অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে থাকবে, তারা এসবিআই ব্যাংকের যে স্যালারি প্যাকেজের সুবিধা সেই সুবিধা আর পাবেন না। বর্তমানে এসবিআই যাদের স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তারা ব্যক্তিগত দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে 5 লক্ষ টাকা পাবেন। তাই আপনারা ইচ্ছে করলে জেলা সদরে যোগাযোগ করে পিএনবিতে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারেন। এসবিআই থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্যালারি অ্যাকাউন্ট পরিবর্তন করতে পারেন অথবা আগের মতো এসবিআইতে স্যালারি অ্যাকাউন্ট রাখতেও পারেন। তাই আপনাদের পিএনবিতে যে স্যালারি অ্যাকাউন্ট খুলতেই হবে সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনারা যদি আপনাদের স্যালারি অ্যাকাউন্টটি করে থাকেন, তাহলেই যে 1 লক্ষ টাকা লোন পাবেন তা নয়। এর জন্য আপনাদের 1 লক্ষ টাকার বেশি মূল্যবান কোনো জিনিস যেমন সোনা, বাড়ি বা জমির দলিল ব্যাংকে মর্টগেজ দিতে হবে। যাদের এইসব জিনিস থাকবে না তারা ব্যাংক থেকে কোনো রকম লোন পাবেন না।
এই চুক্তির ফলে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, হোমগার্ড এবং এনভিএফরা আদৌ কি লাভবান হবেন? আপনাদের কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাবেন।